দাঁড়াও দাঁড়াও, দেখে নাও আজকে আমি কি বানাচ্ছি। তো দেখো, আজকে আমি যেটা বানাচ্ছি সেটা দিয়ে নিমেষেই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো ফ্রেন্ডস দেখো, প্রথমেই আমি নিয়ে নিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা, এটাকে আমি বেটে নিচ্ছি। আর দেখো, নিয়ে নিয়েছি মাছের পেটি। তো এই রান্নাটাতে মাছের পেটি দিয়েই করে, আর এটা হচ্ছে কাতলা মাছের পেটি। তো ফ্রেন্ডস দেখো, আমি মশলাটা দিয়ে দিলাম, মানে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম নুন, আর স্বাদের ব্যালেন্সের জন্য অল্প পরিমাণে চিনি। এই চিনিটাও আমি এর সাথেই একেবারে ম্যারিনেট করে নেব। এবারে দেখো, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দেখো, আমি কিন্তু এখানে খুব বেশি দিচ্ছি না, আর এইটুকুনি তেল দিয়েই রান্না হয়ে যাবে। এবারে দেখো, এই মশলাগুলো দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে নিলাম। এবার দেখো, আমি এটাকেই একদম ডিরেক্ট কড়াতে দিয়ে দেব। কড়াটা আমার গরম হয়ে গেছে। কড়াতে দেখো, আমার আর কোনো তেল নেই, এইটুকু তেলেই আমার রান্নাটা হবে। হ্যাঁ, আমি করছি এটা কাতলা ভাপা। অনেকেই বুঝতে পেরেছো। দেখো, আমার কিন্তু টমেটো ছিল না, তাই আমি দিয়ে দিয়েছি টমেটো সস। তো তোমাদের থাকলে টমেটো দিতে পারো। দেখো, এবার আলতো হাতে আস্তে আস্তে নাড়তে হবে, কারণ মাছগুলো কাঁচা, ভাজা নয়, ভেঙে যেতে পারে। তাই আস্তে আস্তে আমি তলাটা নেড়ে দিচ্ছি যাতে না ধরে যায়। এবার দেখো, আমি আস্তে আস্তে মাছগুলোকে উল্টে দিচ্ছি। এতটাই তো নরম যাতে ভেঙে না যায়, তাই আমি একদম আস্তে আস্তে করছি। তো ফ্রেন্ডস দেখো, তোমাদেরকে বলছি একবার হলেও এই রেসিপিটা করে তোমরা খেয়ে দেখতে পারো। দেখো, দিয়ে দিয়েছিলাম চাপা। এখনও আমি জল ইউজ করিনি, তবে আমি জল দেব। পোস্ত বাটার ধোয়া যে জলটা রয়েছে সেটাই আমি এর মধ্যে ইউজ করলাম। তো দেখো, এবার ভালো করে নেড়ে দেব। নেড়ে আর আমি কটা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আর দেখো, চাপা দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আবারও বলছি তোমাদেরকে, আর তোমরা একবার হলেও এইটা করে খেয়ে দেখতে পারো। যদি না ভালো লাগে আমাকে জানিও, ডেফিনেটলি তোমাদের ভালো লাগবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর এবারে আমি এটাকে চাপা দিয়ে দেব। তো আমাদের বাড়ির সবারই খুবই ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। আর মাছগুলো পুরো যেরকম ইলিশ মাছ ভাপা করলে যেরকম লাগে সেরকমই লাগে। আর ওটাতে আমরা সর্ষে ইউজ করি, এটাতে আমরা পোস্ত আর কাঁচা লঙ্কা। দেখলেই তো আর কোনো কিচ্ছু লাগে না। তো নামিয়ে দিয়েছি। কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো, আর একবার হলেও বানিয়ে খেও এই কাতলা ভাপা। কেমন লাগলো অবশ্যই জানিও। তো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখা হবে আবার নেক্সট ভিডিওয়।